কালকের যে ঝামেলাটা হয়েছে কিসের কি নিয়ে আপনাদের সাথে ঝামেলাটা হয়েছে দুর্বৃত্তদের সাথে, বা আপনারা তাদেরকে চিনতে পারছেন কিনা, বা এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু তালহা। আমি ৩ জুলাই আহত এবং পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। আমি আমার বাসায় তখন অবস্থান করছিলাম যখন এই গন্ডগোলটা শুরু হয়। তখন আমার এক ভাই ব্রাদার আমাকে ফোন দিয়ে বলে যে তোদের বোম্বাই গল্লি, মানে আমাদের দক্ষিণ পীরের বাগ যে বোম্বাই গল্লিটা, এখানে এই গ্যাঞ্জামটা শুরু হয়েছিল মসজিদের। সে আমাকে বলে যে তুই একটু তাড়াতাড়ি আয়, তোদের এখানে তোদের লোকেদের সাথে অনেক বড় মারামারি লাগছে, এরকম কিছু। তৎক্ষণিক আমি বাসার থেকে বের হয়ে আসি। বাসার থেকে বের হয়ে আসা আমি মানে আমাদের এলাকা থেকে আমি যেখানে গন্ডগোলটা হচ্ছিল, দুর্বৃত্ততা ছিল, ওখানে আমি আসতেছি আস্তে আস্তে। আসার পরে ওইখানে কিছু লোকজন দেখি ৭-৮ জনের মতন দাঁড়ায় রয়েছে আর আমি আসতেছি, এমন সময় আমাকে দেখা বলে কি যে এই শিবির শিবির ধর ধর। তারপরে মনে করেন আমি বুঝতে পারি না তৎক্ষণে কি হলো, এটা কি হইতেছে, মানে আমাকে ধরতে দেরি, মারতে দেরি নেই, মানে এমন ভাবে মারতেছে। আমার মাথার ভিতরে কারেন্টের শক দিছে, মাথার ভিতরে একটা বোল্ট আছে, ওটা দিয়ে কারেন্টের শক দিছে। এবং আমার কারা দিছে এটা আপনি কি আমি চিহ্নিত করতে পারছেন? চিহ্নিত বলতে এটা বিএমপির লোকেরা, বিএমপি যুবদল ছাত্রদল, তাদের কি চিনেন? চিনি বলতে কিছু কিছু লোকজনকে চিনি, ওরকম ভাবে সবাইকেও চিনি না, কিছু কিছু লোকজনকে চিনি। তারা আমাদের যেখানে গ্যাঞ্জাম হয়েছে তার আশেপাশে, যেমন অলিমিয়ার টেকের, বোবাজারের, তারপর আপনার মনে করেন শেওড়াপাড়ার, কাজীপাড়ার, ওই দিকেরই কোলাপাইন সব তারা নিয়ে আসছে। ঝামেলাটা কোন জায়গায় হয়েছিল? ঝামেলাটা হয়েছে আপনার দক্ষিণ পীরের বাগ, এই আপনার বোম্বাই গল্লি বলে, মাতবারের মোড় থেকে একটু ভিতর দিয়া বা ৬০ ফিট দিয়া, আপনার ৬০ ফিট দিয়া পাকা মসজিদ দিয়ে একটু ভিতরে আসলেও হয়, আবার আমতলা দিয়ে আসলেও হয়। বোম্বাই গলি বলে সবাই। কখন হয়েছিল এই সময়? এটা আপনার মাগরিবের পরে আমাদের কিছু মনে করেন আন্টিদেরকে নিয়ে হইতে পারে, কোনো একটা মিটিং হইতেছিল আন্টিদেরকে নিয়ে। সো তারা আন্টিদেরকে খুব নিকৃষ্টভাবে অপমান করে, এমনকি আন্টিদের সাথে খুব খারাপ ব্যবহার করে তারা। সো আমি একটা কিছু আজকে বলি যে আমাদের ভাইদের আজকে রক্তের বিনিময়ে আমরা একটা কিছু চাই, এটার জন্য আমরা একটা কঠিন বিচার পাই। আপনারা ওই জায়গায় আহত হয়েছেন কতজন? আমরা আহত হয়েছি প্রায় আপনার ১০-১২ জন এরকম প্লাস। যারা আপনাদের উপর অ্যাটাক করেছে তারা লোক ছিল কতজনের মতো? তারা প্রথমত লোক ছিল প্রায় আপনার ১০০-র কাছাকাছি। তারপরে না আমাদের কিছু জনশক্তি আসছে, যখন আপনাকে আমাদের উপরে গায়ে হাত তোলার পরে, আমাদেরকে আক্রমণ করার পরে, তারপরে আমাদের জনশক্তি আসছে। তাদের হাতে কি কোনো অস্ত্র তাদের ছিল? হাতে ছিল দেশীয় অস্ত্র ছিল, এমনকি লাঠি, এমনকি হকি স্টিক, দেশীয় অস্ত্র তাদের হাতে ছিল। আচ্ছা, আপনাকে যে সময় ইলেকট্রিক শর্ট দিছে কয়জনে আপনাকে ধরে? আমাকে ভাই ধরছে, আমি মনে করেন আসতেছি মতনই আমাকে ধরে মনে করেন বলতেছে এই শিবির ধর, এই কথা বলে। আমি তো ওই এলাকা আমার স্থানীয় বলতে আমি ওইখানে লোকাল, তো আমার জ্বর বই ওই জায়গায়। তো কম বেশি আমাকে চিনে, তো তার জন্য বলতে এই শিবির ধর, এই কথা বললে আমাকে মায়ের শুরু। মানে আমার বুকে খুব খারাপ ভাবে আঘাত করে, আমার বুকে এখনো ব্লেড আছে আমার। তার জন্য এই বুলেট কি ওই জুলাইতে লাগছিল। আমি একজন জুলাই যোদ্ধা, সার্টিফিকেটও আমার আছে আলহামদুলিল্লাহ। আমার মাথায় খুব খারাপ ভাবে তারা কারেন্টের শক দেয়, ইলেকট্রিক শক দেয়, একটা আছে আপনার বোল্ট, ওটা দিয়ে কারেন্টের শক দেয়। আমার মাথায় কারেন্টের শক দিয়েছে। এমনকি আমাদের ভাইদেরকে, আমি তো আলহামদুলিল্লাহ তবু একটু সুস্থ আছে, আমাদের ভাইদেরকে তো আরো নিকৃষ্ট ভাবে তারা গায়ে হাত তুলছে, তাদেরকে মারছে।